আসছে ২০২৫ সালের মার্চে জমজমাট একটা মহারণে মুখোমুখি হতে পারে দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকার কোপাজয়ী আর্জেন্টিনা ও ইউরোপের সিংহাসনজয়ী স্পেন। ফিনালিসিমা নামের এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তীব্র উত্তেজনা ও জল্পনা। তবে সবকিছু নির্ভর করছে একটি শর্তের উপর। স্পেনকে অবশ্যই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হবে। সেই শর্ত পূরণ না হলে এই মহাযুদ্ধ হয় পিছিয়ে যাবে, নয়তো বাতিল হয়ে যাবে। এই মহারণের জন্য সম্ভাব্য সময় ধরা হয়েছে ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। আলোচনায় রয়েছে লন্ডন, কাতার এবং সৌদি আরব। এর মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ আয়োজন নিয়ে ইতিমধ্যে একমত আছে। স্পেন সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের অভিযান শুরু করবে। প্রথম দুই প্রতিপক্ষ বুলগেরিয়া ও তুরস্ক। এরপর অক্টোবরে খেলবে জর্জিয়ার বিপক্ষে। এই ধাপে ভালো করলেই প্লে অফ এড়িয়ে মার্চে খেলতে পারবে ফিনালিসিমা। অন্যদিকে আর্জেন্টিনা আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। ফলে মেসিদের একমাত্র লক্ষ্য এখন ফিনালিসিমা জয়। ফিনালিসিমা প্রতিযোগিতাটির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। এটি মূলত ১৯৮৫ এবং ১৯৯৩ সালে আর্তেমিও ফ্রান্সি কাপের আধুনিক সংস্করণ। সেই পুরনো আসরের সর্বশেষ শিরোপা জিতেছিল দিয়াগো ম্যারাডোনা। ২০২২ সালে আধুনিক ফিনালিসিমায় প্রথম আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি তুলে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর কাতার বিশ্বকাপ জিতে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটায় তারা। ফিফা ও ওয়েফার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার পরবর্তী আসর নিয়ে আলোচনা শুরু হয় ২০২৪ সালের মে মাসের ৭৫তম কংগ্রেসে। এখন সব অপেক্ষা মার্চের দিকেই। মার্চে মুখোমুখি হবেন মেসি ও ইয়ামাল, দুই প্রজন্মের দুই জাদুকর। ফুটবল প্রেমীদের নজর তাই এখন এই মহারণে গাথা।